আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। হঠাৎ একটা টেলিফোন লন্ডন থেকে মাহবুবুর রহমান সাহেব, আমাদের যে আওয়ামী লীগের মাহবুবুর রহমান সাহেব বোধহয় নাম ছিল, হ্যাঁ, উনি ফোন করলেন যে আপনাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তো আমরা যে আমি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট হতে চাইনি, আমাকে কেন করবে, কিন্তু অনেক নেতারা আছে। যেদিন নামলাম প্রচন্ড ঝড় বৃষ্টি, প্লেন কোনো মতে ল্যান্ড করতে পেরেছে, কিন্তু হাজার হাজার মানুষ। আমি কিন্তু প্লেন থেকে কোনো সিঁড়ি দিয়ে নামতে পারিনি, এত মানুষের চাপ ছিল। তখন ট্রাকটা নিয়ে যাওয়া হয় ওখানে, আর ট্রাকের উপরে একটা মানে প্লেনের সাথে ট্রাকের উপরে একটা ময়ের মতো লাগাই দেওয়া হয়, সেটার উপর দিয়ে আমি কোনো মতে ধরে আমাকে নামানো হয়। আমার মেয়ের পুতুল আমার সাথে ছিল, কিন্তু যখনই উঠলাম তারপরে মুষলধারে বৃষ্টি। তো সব থেকে বড় কথা হলো যে আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল, আর আমি যখন ফিরে আসলাম হাজার হাজার মানুষ, কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। 32 নম্বরে আমরা মিলাদ করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়া রহমান। উল্টো বলছিল যে বাড়ি দেবে, গাড়ি দেবে, সব দেবে। আমরা না, তার কাছ থেকে আমরা কিছু নেব না, খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না। আমি যখন দিল্লিতে ছিলাম, জিয়া রহমান দিল্লিতে গিয়েছিল, তখন আমার সাথে দেখা করতে চেয়েছে, তার স্ত্রীও দেখা করতে চেয়েছে, আমি দেখা করি নাই। লন্ডনে যখন তখনও দেখা করতে চেয়েছিল, আমরা দেখা করিনি। আর যখন আমি আসলাম তখন আমাদের 32 নম্বর আমাকে ঢুকতে দেবে না, আর উল্টো বাড়ি গাড়ির সাথে, সেটা তো আমার কাছে গ্রহণযোগ্য না। আমি ফিরে এসেছি, আমি জানতাম না আমি কোথায় থাকবো, কি করব, কিভাবে চলবো, সেগুলি চিন্তা করিনি। শুধু আমার পড়ার কাপড় চোপড়, 2টা সুটকেস নিয়ে আর পুতুলকে নিয়ে চলে এসেছি। তারপরেই যাত্রা শুরু। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, দলটাকে গোছানোর চেষ্টা করেছি। আর একটা প্রত্যয় নিয়ে এসেছিলাম যে আমার আব্বা সারাটা জীবন কষ্ট করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরা দিনের পর দিন জেল কেটেছে, ছেলেমেয়েরা কষ্ট পেয়েছে। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলবো যে আমার সব শক্তি সাহস আমি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবাকে হত্যা করা হয়, আমি যাই না, উনি তো কোনদিন ভাবতে পারেননি যে বাঙালি তাকে গুলি করবে, বিশ্বাস করতে পারেননি। আর আমার মা, তিনি কখনো জীবন ভিক্ষা চাননি। একটা কথা বলেছেন, খুলে দিয়েছে, তোমরাকে মেরেছ, আমাকে মেরে ফেলো। ছোট্ট রাসেল সবার শেষে তাকে নিয়ে হত্যা করে। আর সেই সাথে আমার মেজ ফুপুর বাড়িতে যে মণি ভাই আর্য, আমার ছোটবেলার খেলার সাথী মণি ভাই, আমাদের বড় ভাই ছিল মুক্তিযোদ্ধা, তাদেরকে হত্যা করে। আর সেজ ফুপুর বাড়িতে যে আব্দুর রব সান্ডেবাদ, আমার ফুপা, বেবি আরিফ, ছোট্ট বাবু, সুকান্ত বাবু, তাদেরকে হত্যা করে। এই ঘাতকের দল মনে হচ্ছিল যেন একটা পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে। শুধু পরিবার না, আমাদের যারা আত্মীয় তাদেরকেও। কিন্তু এখানে তো তারা থামেনি। এই আঘাতটা শুধু যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের উপরেই এসছে তা নয়। 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে, যারা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় এনে দিলেন, ঠিক সেই 4 জনকে নির্মমভাবে হত্যা করল। আমি তাদের সকলের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো, যুদ্ধ অপরাধের বিচার বন্ধ হয়ে গেল। তারা মন্ত্রী, এমপি, সব মন্ত্রী হলো, উপদেষ্টা হলো, তারাই দেশের পরিচালনায়।
অর্থাৎ মুক্তিযুদ্ধ যারা করেছে তারাই অপরাধী হয়ে গেল, আর যারা বিরোধিতা করেছিল, গণহত্যা চালিয়েছিল, তারাই ক্ষমতায়। তো ওই অবস্থায় দেশে এসেছিলাম। আমার তো কিছু ছিল না, কিন্তু আমার একটা জিনিস ছিল, এদেশের মানুষের উপর অগাধ বিশ্বাস, আর বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের তো সেই লড়াই করতে করতে সংগ্রাম করি আমরা অন্তত এটুকু বলতে পারি, এবার পঞ্চমবারের মতো আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। প্রথমবার ছিল 96 থেকে 2001, আর তারপরে 2009 থেকে এ পর্যন্ত। আজকে বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। মানুষের যদি রাজনৈতিক কোনো চিন্তা চেতনা না থাকে, দেশপ্রেম না থাকে, কোনো সামনের দিকে এগিয়ে যাবার কোনো প্রত্যয় না থাকে, তো সে এগোতে পারে না। তো আমাদের দেশে যারা ক্ষমতায় ছিল 75-এর পর, সেনাবাহিনীতে হাজার হাজার অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীকে অত্যাচার নির্যাতন করেছে শুধু তাদের ক্ষমতাটাকে কক্ষিগত করতে, কিন্তু দেশের কোনো উন্নতি করতে পারেনি। তা আজকে আমরা অন্তত একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। তো সামনে আমাদের আরো এগোতে হবে, কারণ আমার বাবার তো একটাই চিন্তা ছিল, সবসময় তো বলতে কিভাবে দেশকে করবেন, কিভাবে প্রতিটি গ্রাম সাজাবেন, কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তো আমাদের সব পরিকল্পনা সেটাই আছে। তা আর আজকে যত রকম দুর্যোগ আসুক, এই যে কোভিড-19 যখন দেখা গেল, হ্যাঁ আমরা সরকারি যারা আমাদের সরকারি, সামরিক, অসামরিক বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা সবাই কাজ করেছে, কিন্তু এটা যে আমরা মোকাবেলা করতে পেরেছি সেটা একমাত্র কারণে যে আমাদের সুসংগঠিত রাজনৈতিক দল আছে এবং আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, প্রত্যেকটা সহযোগী সংগঠন কিন্তু জনগণের পাশে সমান তালে দাঁড়িয়ে কাজ করেছে বলেই আমরা কিন্তু এই সাফল্য দেখাতে পেরেছি। রাজনৈতিক কর্মী এবং সদিচ্ছারও প্রয়োজন হয়, তা আওয়ামী লীগের মাঝে সেটাই আছে। আমরা তো দেখলাম অন্য কেউ তো আসেনি, সবসময় আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে, মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে। এই যে আত্মত্যাগ, আমার মনে হয় আওয়ামী লীগ সংগঠন ছাড়া আর কেউ এদেশের জনগণের জন্য করে না।